আজকে সেহরির জন্য একটি মজার একটি রান্না তৈরি করব। আর এটা দেখতে পাচ্ছেন লতা, আর এই ফ্রেশ লতাগুলা কিন্তু আমাদের পাশের জমি থেকেই নেওয়া হয়েছে। টুকানো বলতে পারেন আর কি। এই লতাগুলা দেখতেই দেখা যাচ্ছে একদমই ফ্রেশ, আর এটা খেতে কিন্তু আশা করি অনেক মজাদার হবে। আজকে এই লতা আর আলু আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একদমই দেশি। তো এই যে দেখতে পাচ্ছেন একদমই ছোট সাইজের চিংড়ি মাছ, দেশি আর কি, বিলের চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু 1 কেজি নিয়ে আসা হয়েছিল, আর একদমই ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো আসলে পরিষ্কার করতে করতে আমার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছিল। বাট যেই জিনিস আসলে একটু কষ্ট বেশি, ওই জিনিসটা কিন্তু খেতেও মজাদার হয় বেশি। তো আমি কিন্তু কষ্ট করে হলেও চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়ে দিব এই তরকারিটার মধ্যে। এভাবে আমার কাছে খেতে ভালো লাগে, সেই জন্য। তো এখন কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটাকে এখন কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল কালার করে কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব। তারপরে কিন্তু এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে কিন্তু রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ তো এমনিতেই মজাদার, আর যদি হয় দেশি চিংড়ি মাছ, তো দেশি চিংড়ি মাছ কিন্তু আরও বেশি মজাদার হয়। তো আমি লাউ দিয়েও কিন্তু এই চিংড়ি মাছগুলো একদিন রান্না করব। তো এইভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রান্না। আর সাথে কিন্তু করেছিলাম করলা ভাজি। এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু মজাদার করে করলা ভাজি করছি। এইভাবে আমি করলা ভাজি করি, একটু তেল বেশি দিয়ে তারপরে আপনার ভাজা ভাজা করলে করলাটা খেতে ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার কষানো কমপ্লিট, চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে কিন্তু এখন আমি লতাটাকে দিয়ে দিব। লতাটা দেওয়ার পরে কিন্তু লতাটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব, আর মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা খুব ভালোভাবে কষাতে হবে, যেহেতু লতা আসলে অনেক সময় দেখা যায় এগুলা গলায়ও ধরে, আবার অনেক সময় গলায় ধরে না। তো আমরা ছোটোবেলায় বলতাম যদি লতা গলায় ধরে তাহলে নাকি সে ঝগড়াটে হয়, আর যার গলায় ধরবে না সে নাকি ঝগড়াটে হবে না। এই ধরনের আসলে জিনিস কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে আমার আসলে ছোটোবেলার অনেক হিস্ট্রি শেয়ার করি, কারণ আপনারাও কিন্তু আমার একটা ফ্যামিলি। তো সেই জন্য কিন্তু অনেক কিছু শেয়ার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছটার, আর লতার সাথে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। তো এখন কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে তারপরে ঢেকে দেব এটা কষানোর জন্য, আর খুব ভালোভাবে কষিয়ে নেব। আর লতার সাথে কিন্তু অবশ্যই লেবু রাখবেন, কারণ লতার সাথে অনেক সময় দেখা যায় গলা ধরলে লেবু খাইলে ওই গলার ধরাটা চলে যায় আর কি। তো সেই জন্য কিন্তু মাস্ট বি লেবুটা রাখবেন, আর লেবুটা কিন্তু খেলে খুবই ভালো লাগে লতার সাথে। তো আমি কিন্তু সব কিছুর সাথে মোটামুটি লেবু খাওয়ার চেষ্টা করি। লেবু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে কাগজি লেবু, যেটা খুবই সুঘ্রাণযুক্ত সেই লেবুটা। আর ইফতারিতে এখন প্রতিদিনই আমি লেবু খাওয়ার চেষ্টা করি, এমনিতেই ফ্যাট, যার কারণে একটু লেবু খাই। আর লেবু খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে কিন্তু লতাটা আমার খুব ভালোভাবে কষানো কমপ্লিট, দেখেন কি সুন্দর একদমই কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে আমার লতার তরকারিটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আর ঝটপট কিন্তু লতার তরকারিটা রান্না করা যায় যদি সব কিছু আইটেম রেডি করা থাকে, তাহলে কিন্তু একদমই ইজি। তো এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আর কি। বেশি ঝোল দিলে কি হবে, লতাটা কিন্তু একদমই মাখা মাখা ভর্তা ভর্তা হয়ে যাবে, সেই জন্য অল্প পরিমাণে ঝোল দিবেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মিডিয়াম আঁচে রান্না করবেন, তাহলে দেখবেন যে লতাটা একদম পারফেক্টভাবে রান্না হবে। আর এভাবে আমি রান্না করি, যেভাবে আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু একদম ঘরোয়াভাবে যেগুলো রান্না করি সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ওইরকমভাবে কিছু আসলে আমি কোনো জায়গায় বেড়াইতেও যাই না, যার কারণে আপনার সাথে শেয়ার করব। তো ঈদের পরে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কিন্তু অনেক জায়গায় বেড়াতে যাবো, আপনার সাথে শেয়ার করব। তলাটা কিন্তু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।